দীর্ঘদিন ধরে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে আসছি আমি। এর মধ্যে অনেক ডেলিভারি ম্যানের সাথে পরিচয় হয়েছে। তাই অনেকের কাছে এটাই কথা শুনেছি, সবাই বলছে আমাদের অনেক কাস্টমার আছে যারা ড্যামেজ প্রোডাক্ট পায় অথবা 7 দিনের মধ্যে রিটার্ন করার প্রয়োজন পড়ে, কিন্তু বেশিরভাগ কাস্টমার প্রোডাক্ট রিটার্ন করতে পারে না, মানে হচ্ছে প্রসেস জানে না। রিটার্ন নিয়ে ইউটিউবে কোনো প্রকার কোনো টিউটোরিয়াল ভিডিও নেই। আরে তারপর ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করা প্রয়োজন। পুরো ভিডিও দেখলে আপনিও ঠিকমতো আপনার ড্যামেজ প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন। ঠিক বলেছো। আমি একটি হিউমিডিফায়ার অর্ডার করেছিলাম, কিন্তু সাদা কালার অর্ডার করেও হাতে পেলাম কালো প্রোডাক্ট। আরে পছন্দ মতো না হওয়ায় প্রোডাক্টটি রিটার্ন করে দিলাম। আমি কিভাবে রিটার্ন করেছি পুরো ভিডিও দেখলে আপনিও খুব সহজে রিটার্ন করতে পারবেন। দারাজ অ্যাপে প্রবেশ করার পর অ্যাকাউন্ট অপশনে আসবেন, তারপর আপনি যে প্রোডাক্ট ডেলিভারি পেয়েছেন সেটা এখানে দেখতে পাবেন। এখানে ট্যাপ করুন, দেখবেন প্রোডাক্টের ডেলিভারি ডিটেইল দেখাচ্ছে। এখানে এসে ভিউ অর্ডার এখানে ট্যাপ করবেন, আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে রিটার্ন অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করুন। এবার সিলেক্ট এই সার্ভিস থেকে প্রবলেম উইথ আইটেম রিসিভ এখানে ট্যাপ করুন। এই পেজে আপনার পুরো কাজ ভালোভাবে লক্ষ্য করুন, অ্যাডজাস্ট কোয়ান্টিটি ঠিক আছে কিনা দেখবেন। এরপর রিটার্ন রিজন সিলেক্ট করবেন। আমার যেহেতু কালার ম্যাচ করে নাই, তাই আমি আইটেম ডাজ নট ম্যাচ ডিসক্রিপশন অর পিকচার এই অপশন সিলেক্ট করলাম। এরপর আপনি টাকা কিভাবে ফেরত চান সেটা সিলেক্ট করুন। যদি ভাউচার সিলেক্ট করেন তাহলে আপনি কোনো টাকা পাবেন না, টাকা সমপরিমাণ ভাউচার দিবে আপনাকে, তাই ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করুন। এখানে আপনাদের ক্ষেত্রে অ্যাড নিউ থাকবে, অ্যাড নিউতে ট্যাপ করবেন। এরপর আপনি বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে সেভ করে নেবেন, কারণ আপনার ওই বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্টে টাকা ফেরত আসবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আগে থেকেই অ্যাড করা আছে, তাই ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে দিলাম। এরপর অ্যামাউন্ট ঠিক আছে কিনা দেখে নিলাম। এরপর একটু স্ক্রল করে নিচে এসে এই বক্সটিতে আপনার মতামত লিখুন। কেন রিটার্ন করতে চাইছেন সেই বিষয়ে আপনার মন্তব্য লিখবেন। আমরা আমাদের মতামত লিখলাম। মতামত লেখা শেষ করে আপলোড ফটো এখানে ট্যাপ করুন। এখান থেকে আপনি চাইলে টেক পিকচারে ট্যাপ করে সরাসরি ছবি তুলে দিতে পারেন। আমি সিলেক্ট ফ্রম অ্যালবাম এই অপশন সিলেক্ট করে আমার আগের তোলা ছবি নিয়ে নিলাম। এরপর রিটার্ন মেথড সিলেক্ট করতে হবে। আপনি বিডি পেপারফ্লাই অথবা পিডি রেডেক্স যে কোনো একটি সিলেক্ট করুন। যে কুরিয়ার সিলেক্ট করবেন সেই কুরিয়ারের লোক এসে আপনার প্রোডাক্ট আপনার কাছ থেকে নিয়ে যাবে। এরপর সব কমপ্লিট করে সাবমিট করলাম। এই নোট আসলো, ইয়েস সিলেক্ট করে দিলাম। সাথে সাথে সাবমিট সাকসেস এই নোটিফিকেশন দেখাবে। এরপর এই পেজে নিয়ে আসবে। এখান থেকে ডাউনলোড রিটার্ন লেভেল এখানে ট্যাপ করলাম এবং এই ভিউ শিপিং লেভেল স্ক্রিনশট রেখে দিলাম, কারণ প্রোডাক্ট রিটার্ন নেওয়ার সময় এই লেভেলটি দেখাতে হবে। এখানেই কাজ শেষ। ঠিক আছে ঠিক আছে। এবার ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিলাম। 3-4 দিন অপেক্ষা করতে হলো। মাঝে মাঝে অ্যাকাউন্ট অপশনে এসে রিটার্ন এন্ড ক্যান্সেল এই অপশনে এসে চেক করছি কতটুকু প্রসেসিং হয়েছে দেখা যাচ্ছে। প্রসেসিং এর শেষ ধাপে আসার আগে বিকাশে টাকা এসে গেছে। কনগ্রাচুলেশন। আপনিও চাইলে আপনার ড্যামেজ প্রোডাক্টটি রিটার্ন করতে পারেন এইভাবে। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।